শয়তান খুশি হয় তখন যখন স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়। স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়, শয়তান তখন খুব খুশি হয়। স্বামী স্ত্রী যখন গালিগালাজ করে একে অপরকে, শয়তান খুব আনন্দ পায়। স্বামী স্ত্রী যখন একে অপরকে মারধর করে, শয়তান তখন খুব লাফায়। ও হচ্ছে 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 আচ্ছা, আরেকটু হোক, আরেকটু হোক, মুখ থেকে তলাক শব্দটা বের করে দুক, মুখ থেকে তলাক শব্দটা বের করে দুক, মানে ডিভোর্সটা দিয়ে দুক, এই আশায় থাকে। শয়তান খুশি হয়। আর আল্লাহ কখন খুশি হয়? স্বামী স্ত্রী যখন ঝগড়া করার পরে, স্বামী স্ত্রী ঝগড়া হতে হতে স্বামী স্ত্রী মিল হয়ে গেল, স্বামী স্ত্রী মহব্বত যখন বাড়ে, স্বামী স্ত্রী সংসার না ভেঙে সংসার যখন জুড়ে যায়, আল্লাহ খুশি হয়। জোরে বলো। এবার আপনারা এখানে বসেছেন কাকে খুশি করতে? তা আল্লাহকে যদি খুশি করতে চান তাহলে স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। এরপরে আসছি, মা বোনদের বলছি, মায়েরা বোনের একটু গুরুত্ব দিয়ে শুনুন। তাহলে 1 নম্বর হলো কি? স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না, দয়া করে। 2 নম্বর, স্বামীর দুর্নাম বদনাম তৃতীয় কোনো ব্যক্তির কাছে করবেন না। যদি করতে হয় আপনি আল্লাহর কাছে করুন, এছাড়া আর কাউকে বলবেন না। পৃথিবীর কোনো ব্যক্তিকে বলবেন, সে 3টে সুযোগ নেবে: দৈহিক, মানসিক, শারীরিক, আর্থিক, সামাজিক। 5টা সুযোগ নেবে। হয় দৈহিক, নয় শারীরিক, নইলে মানসিক, নয় আর্থিক, নয় সামাজিক। বুঝতে পারেনি না? এটা খুলে বলবো, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, উকিলকে গিয়ে বলুন, উকিলকে গিয়ে বলুন, সে কি করবে? বুঝতে পারেনি না? টাকাই তোমার ঝাড়বে। আর কাকে বলবেন? এলাকার একটু মেম্বারকে বলবেন, যুবক ছেলে যদি মেম্বার হয়, আর বউটা যদি একটু একটু হৃষ্টপুষ্ট হয়, বেশ অল্প বয়স হয়, ভাবি চিন্তা নেই, আমি আছি তোমার জন্য, চিন্তা নেই, কি করতে হবে বলো। বাবা বাস্তবটাই বললাম, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু অতি বাস্তব কথাটা বললাম। এই 5টা গুণ আসবে। আর আল্লাহকে বলুন, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তা বলে দেবে। খবরদার কোনোদিন স্বামী স্ত্রী সমস্যা হলে তৃতীয় কোনো লোককে বলবেন না। আপনাদের বলে যাচ্ছি, মেয়েরা এদের বুদ্ধি কম, মেয়েদের বুদ্ধি কম একটু, কোরআনে আছে মেয়েদের আইকিউ একটু কম আছে। তবে আপনি চাই আপনার বয়সের সঙ্গে আর ইন্দিরা গান্ধীর তুলনা করবেন এটা বলছি না, লেভেলটা ঠিক রাখুন। তো মেয়েদের বুদ্ধি একটু কম স্বামীর তুলনায়, এই জন্য তালাকের দায়িত্ব দেওয়া হয়েছে স্বামীদের হাতে, তাই না? আরে ভাই বলুন না একটু। আচ্ছা, তালাক দিতে পারে কারা? স্বামী দিতে পারে। কেন স্বামীকে দায়িত্বটা দিল কেন আল্লাহ? তালাকের দায়িত্ব স্বামীর দেওয়া হলো কেন? জি, একজন পুরুষ যখন এই শব্দগুলো ইউজ করবে খুব সাবধানে করবে, এত সহজে মুখ থেকে বলবে না। তালাকের দায়িত্ব যদি মেয়েদের হাতে দেওয়া হতো, ওরা দিনে 400 বার করে স্বামীকে তালাক দিত। এই ভুল বলছি না, বাস্তব বলছি রে ভাই, আমাকে ভুল বোঝাওনি, বাস্তব বলছি। এমনি তাই সারাদিন বলতেছে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, জীবনে কিচ্ছু পাইনি, এই পাইনি, লাউ ঠেলা। আর ওই শব্দ যদি ওদের দায়িত্ব দিত আল্লাহ, সংসারের 12টা বেজে যেত। এজন্য মা বোনদের বলি, সাবধান মা, স্বামী স্ত্রীকে ভালোবাসুন, স্বামীকে ভক্তি করুন, স্বামীকে শ্রদ্ধা করুন। স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তিকে আনবেন না, একটাই আসবে, আল্লাহ। কে? আল্লাহ। আপনার অসুবিধা হয়েছে, আল্লাহকে বলুন, আল্লাহ আমার স্ত্রীর মনটা ভালো করে দিন, ওগো আল্লাহ আমার স্বামীর মনটাকে ভালো করে দিন, ওকে বুঝ শক্তি দান করুন। এইটুকু বলবেন, আল্লাহ দেখবেন সব সমস্যার সমাধান দিয়ে দেবে। চলুন তাহলে 3 নাম্বার। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী কি করে? স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। কি বললাম? আচ্ছা, স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর বউ, স্বামীর বোন, স্বামীর ভাই ইত্যাদি। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে, অন্তর দিয়ে স্বামীকে ভালোবাসে, স্বামীর বাপের দেখতে পারে না। ঠিক না বেঠিক? স্বামীর মায়ের দেখতে পারে না, স্বামীর বোনের দেখতে পারে না, স্বামীর ভাইয়ের দেখতে পারে না, স্বামীর খুব সেবা করে, ও নারী জাহান্নামী। আমি গবেষণা করে দেখেছি আর সেটা বলছি, দেখুন তো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। ছেলেরা
তার শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি করে, শ্রদ্ধা সম্মান করে, তার চারানা যদি মেয়েরা ওদের শ্বশুর শাশুড়ির করত, ওই সংসার জান্নাতের টুকরা হয়ে যেত। ঠিক না ঠিক? সত্যি কথা বলুন, এখানে যারা বসে আছেন পুরুষ যারা, সত্যি কথা বলুন, আপনার শ্বশুরের প্রতি আপনার ভালোবাসা নেই? বলুন, শাশুড়ির প্রতি আপনি আপনার শ্বশুর শাশুড়ি বাড়িতে এলে যে ভক্তি শ্রদ্ধা সম্মান করেন, আপনার মা বাপকে আপনার বউটা করে? আপনার শালার শালি এলে আপনি যতটা স্নেহ ভায়া মায়া মমতা ভালোবাসা দিয়ে মার্কেটিং করান আর খাবার খামান, গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত, হাঁসের গোস্ত, আর কি বলবো, ছাগলের গোস্ত, পাঁঠার গোস্ত, কুকুরের গোস্ত, কুকুর নয় মানে হালাল পানি, তো যত প্রাণীর গোস্তগুলো খাওয়ান, হালাল প্রাণীর গোস্তগুলো খাওয়ান, আপনার স্ত্রী আপনার ভাই বোনকে সেটা করে? ভাববেন। আপনি আপনার শ্বশুর শাশুড়িকে করলেন ভক্তি শ্রদ্ধা সম্মান, আর আপনার স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে করেছে? করেনি। এটা নারী জাতির একটা অভ্যাস, খারাপ। মা বোনের এই অভ্যাসটা পরিবর্তন করুন। আচ্ছা, এমন কোন নারীকে আপনারা দেখেছেন, আপনাদের স্ত্রীরা কেউ আছে এখানে এমন? একটু বলবেন যে আপনি ঈদের সময়, সামনে ঈদ আসছে, রমজান মাসের ঈদ, ঈদের সময় আপনি হাড়োয়া থেকে আপনার মায়ের শাড়িটা কিনেছেন 1000 টাকা দামের, আপনার শাশুড়ির শাড়ি কিনেছেন 3000 টাকা দামের, আপনার স্ত্রীকে যখন এসে বললেন এটাই 1000 টাকা দামি শাড়িটা আমার মায়ের আর 3000 টাকা দামের শাড়িটা তোমার মায়ের, কেমন হয়েছে বলো? আপনার স্ত্রী কি বলেছে জানেন? খুব সুন্দর, মা না এই কালার ছাড়া পরতে পারে না, আর এই কাপড়টা খুব ভালো, এইটুকুই বলেছে, খুব খুশি হবে। কোনোদিন বলেছে আপনার স্ত্রী তোমার বাপের শাড়িটা নিলে মায়ের শাড়িটা নিলে 1000, আমার মায়ের শাড়িটা নিলে 3000, দুটো মিলে তো 4000 হয়, কেন ওই দোকান থেকে দুটো শাড়ি কালারটা আলাদা নিয়ে 2000 করে নিতে পারলে না? কোনোদিন বলেছে? যে স্ত্রী বলবে, যে স্ত্রী এই কথাটা আপনাকে যদি বলে, জানবেন আপনার স্ত্রী জান্নাতি নারীর পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে বুঝবেন? খালি তাহাজ্জুদে নামাজ পড়লে বউ জান্নাতি না? যে স্ত্রীর মধ্যে এই ন্যায় বিচারটা থাকবে যে আমার মায়ের শাড়িটা নিলে 3000 আর তোমার মায়ের 1000, কেন দুটো নিতে পারতে 4000 টাকা দামে, দুটো নিতে 2000 করে, কালারটা আলাদা নেবে? এই অধিকার যে এই অভ্যাস যে নারীর মধ্যে থাকবে, জানবেন আপনার স্ত্রী ন্যায় বিচক্ষণ নারী, আপনার স্ত্রী আল্লাহওয়ালা নারী, আপনার স্ত্রীর মধ্যে মানবতা আছে। বাবা, গায়ে লেখা থাকে না, সাদা চামড়া থাকলে আর মিষ্টি মিষ্টি কথা বলে, আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান বললে, এরা ভালো মানুষের পরিচয় নয়। প্র্যাকটিক্যাল ব্যবহারটাই বুঝিয়ে দেয় ভালো নারীর পরিচয়। চলুন তাহলে 4 নাম্বার হলো যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, জীবনে কোনো দিন স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবেন না। স্বামীর মন পেতে গেলে কি করবেন? স্বামীর মন পেতে গেলে স্বামীর পরিবারের সঙ্গে ভালো আচরণ করবেন, স্বামীর মন অটোমেটিক খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস্তব বলছি বাবা, বাস্তব বলছি আপনাদের। আপনি বাড়িতে নেই, দূরে কাজে গেছেন, আপনার স্ত্রী আপনার বাম্মাকে এত সুন্দর সেবা করেছে, খাওয়া দাওয়া সব দিকে, আপনার স্ত্রী, আপনি বাড়ি আসতে আপনার ছেলে, আপনার বাপ বলছে, মা বলছে, বাবা রে, বৌমা আমার সত্যি কপাল গুনে এমন একটা বৌমা পেয়েছি, আপনার বুকটা পাঁচাত হয়ে যাবে, স্ত্রীর ভালোবাসা আপনার প্রতি অন্তর থেকে এসে যাবে। আর যদি বাম্মা শোনে, এসে যদি বলে আপনি বাড়িতে এসছেন, আপনার বাম্মা বলছে, বাবা কেমন জাতের মেয়ে এনেছিস, আমারও দেখতে পারে না, তোর মারও দেখতে পারে না, খালি বাপের বাড়ির টান। শুনে নিন, যে মেয়ে, যে বউ, যে নারী মা ভক্তি হবে, বাপ ভক্তি হবে, ওই নারীর সংসার কোনোদিন সুখের হবে না, জাহান্নামে তৈরি হবে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, শাশুড়ির ভালোবাসে না, ওর মার খুব ভালোবাসে, ওর মা এলে খুব আলাউ পোলাও খাওয়াচ্ছে, আর শ্বশুরের বেলা ওই নারী জাহান্নামী, আর ও নারী সংসার হবে না। যে নারী মা ভক্তি নারী, মেয়েদের জান্নাত কোথায় শুনে নিন। পুরুষের জান্নাত হলো বাপ আর মায়ের পায়ের তলায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছেন,
ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, এই ছেলেমেয়েরা তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের তলায়। আর স্ত্রীর জান্নাত কোথায় জানেন? স্বামীর আচরণে, স্ত্রীর আচরণে স্বামীর কাছে। স্বামীকে যদি খুশি করতে পারেন, আল্লাহর নবী বলেছেন কোনো মেয়ে ছেলে যদি মারা যায় আর ওই তার স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে, আল্লাহ আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে, আমি আমার স্ত্রীর প্রত্যেকটা ব্যবহারে খুশি হয়ে গেছি, আল্লাহ তাকে তুমি জীবনের গোনাগুলো মাফ করে দাও, গোরাজাব মাফ করে দাও। আল্লাহ রসুল বলেন ওই নারীর আল্লাহ পাক গোরাজাবকে মাফ করে দেয়। কি বুঝলেন? চলো 4 নাম্বার হলো। 5 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, তার স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য কেউ হলে বুঝতে পারতে। কেন, কি হতো? হ্যাঁ, কি হতো? সে বলে দেখবেন আমার মতো মেয়ে বলে তোমার উদ্ধার হয়ে গেল, অন্য কেউ হলে বুঝতে পারতে। আবার অনেকে বলে কি জানেন, কি আর বলবো আমার কপাল খারাপ, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আমার বিয়ে করতে চেয়েছিল, আমার বাপ ভালো মানুষ বলে দেয়নি, তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। ভাই দেবে কি করে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তা তোর বে দেবে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, 9 ক্লাস কম মাধ্যমিক মানে 1 পাস। তা একটা ডাক্তার তোর বিয়ে করবে? একটা ডাক্তার বিয়ে করবে গ্র্যাজুয়েট মেয়েকে? আমি ভালো বলে তোর বিয়ে করেছি। কথাটা শুনতে খারাপ লাগছে, আজ প্র্যাকটিক্যাল কথাগুলো বললাম রাসূলুল্লাহর হাদিসগুলো নিয়ে। আপনি সহজে ভাবলেন আপনার স্ত্রী সারাটা জীবন আপনাকে জ্বালালো, সারা জীবন আপনাকে জ্বালিয়েছে, সারা বছর আপনাকে কাঁদিয়েছে, সারা বছর আপনাকে অত্যাচার করেছে, সারা বছর আপনার বাম্মার কাঁদিয়েছে, আর কালকে রাতে শবে বরাতের রাতে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে, তো জহন্নাম ঢুকে যাবে একদম পুরো। বাস্তবটাই বললাম, কথাগুলো শুনতে খারাপ লাগছে, অতি বাস্তব কথা বললাম। মা বোনরা, মায়েরা বোনেরা খুব সাবধান। একজন নারী, শুনে নিন বাবা, একজন নারী জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে প্রথম জাহান্নামায় ঢোকাবে, তারপরে ও ঢুকবে নিজে। কে কে? 1 নাম্বার তার বাপ, 1 নাম্বার তার বাপ। ওই মেয়েটি বলবে আল্লাহ আমাকে জাহান্নামায় এখন দেবেন না। কেন? আমি পৃথিবীর মুখ দেখেছিলাম কার ওসিলায়। তো মেয়েটি বলবে তোমার বাপের ওসিলায়? আমার বাপ কোথায়? তোমার বাপ ওই দেখো হাজি সাহেব লোক জান্নাতে ঢুকছে, ওযু করছে। আল্লাহ বলবে আমি আমার বাপকে দেখব। মেয়েটি বলবে, তা ওই মেয়ের বাপকে ডাকা হবে, এদিকে এসো, এই মেয়েটাকে চিনতে পারছো? তো লোকটা তখন বলবে কে কে? তখন মেয়েটা বলে আমি তোমার মেয়ে গো আব্বা, চিনতে পারছো নি? তখন ওই লোক কি বলবে জানেন? আমি তো পৃথিবীতে বিয়ে শাদী করিনি। হ্যাঁ, আমি পৃথিবীতে বিয়ে করিনি, তো আমার তো মেয়ে টেয়ে কেউ নেই। তুই কোত্থেকে হলি? কে? তো আমি চিনিনি তো। কোরআন বলছে, কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনিহি।